আজকের ভিডিওতে এক্সপ্লেন করব আমেরিকাতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মান্থলি ইনকাম কত এবং তার মান্থলি লাইফ লিড করার জন্য কত টাকা খরচ করতে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর আহমেদ। আমি একজন পিএইচডি ক্যান্ডিডেট, ক্লার্কসন ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক স্টেটের পোটসডেম শহর থেকে বলছি। আমেরিকাতে আসার পর সবথেকে বেশি যে কোশ্চেনটা আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে আমি এখানে কত টাকা ইনকাম করি বা আমার এখানে লাইফ লিড করার জন্য কত টাকা খরচ করতে হয়। আমি যে এখানে স্টুডেন্ট হিসাবে আসি তার জন্য কি আমাকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে হয়, নাকি হচ্ছে আমি এখানে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাইতে পারি। সো সেই ব্যাপারগুলি হচ্ছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি যারা হচ্ছে আপকামিং স্টুডেন্ট আছেন, যারা আমেরিকাতে আসতে চান বা আমেরিকার বিষয়গুলি হচ্ছে যারা বুঝতে চান, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ইউএসএ তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে হচ্ছে মেইনলি দুই ভাবে। একটা হচ্ছে সেলফ ফান্ডে পড়তে আসে, তার মানে হচ্ছে তারা নিজের টাকা খরচ করে আমেরিকাতে পড়তে আসে। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পায় এবং সেই স্কলারশিপ নিয়ে হচ্ছে তারা এখানে পড়তে আসে। সো আমি হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ি, আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এক্সপ্লেন করা হবে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছেন বা যারা হচ্ছে ফান্ড বা স্কলারশিপ নিয়ে হচ্ছে ইউএসএতে পড়তে আসেন তাদের পার্সপেক্টিভ থেকে। আমি হয়তো ফিউচারে কোনো একটা ভিডিওতে যারা হচ্ছে সেলফ ফান্ডে পড়তে আসেন তাদের লাইফ কেমন হয় সেগুলি নিয়ে হচ্ছে হয়তো আরেকটা ভিডিও বানাবো, বাট আজকের ভিডিওটা শুধুমাত্র যারা হচ্ছে ফুললি ফান্ডেড স্টুডেন্ট আছেন ইউএসএ তাদের পার্সপেক্টিভ থেকে ডিসক্রাইব করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি যে সকল নাম্বারগুলি বলবো সেগুলি হচ্ছে আমার লাস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যখন আমি কথা বলি তাদের এক্সপিরিয়েন্সের থেকে হচ্ছে আমি যে নলেজটা গেইন করছি সেগুলি হচ্ছে এখানে বলবো। সো প্রথমেই আসি হচ্ছে এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মান্থলি কত টাকা খরচ করতে হয় তাদের লাইফ লিড করার জন্য। ক্যাটাগরির প্রথমেই আসবে হাউজিং, আর হাউজিং এর কস্টটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি রকম হাউজিং নিচ্ছেন। আপনি কি সিঙ্গেল বেড অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে আপনি একলা থাকতেছেন, নাকি হচ্ছে একটা বড় বাসা বা 3 বেড 2 বেড অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে আপনি কারোর সাথে শেয়ার করে থাকতেছেন। যদি আপনি একলা থাকেন তাহলে হচ্ছে এই পোটসডেমের পার্সপেক্টিভ থেকে আমি বলবো আপনাকে মান্থলি অ্যারাউন্ড $600 to $800 খরচ করতে হবে। আর আপনি যদি শেয়ার থাকেন তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে উইদিন $500 মধ্যে হচ্ছে আপনার খরচটা হয়ে যাবে। আর এই যে $500 to $800 যে রেঞ্জটা আমি বললাম এর মধ্যে ইনক্লুড থাকবে আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার ট্র্যাশ ম্যানেজমেন্ট, আপনার ওয়াটার বিল, আপনার গ্যাস বিল। আর যেহেতু হচ্ছে এখানে মানে প্রায় 6 মাসের মতো হচ্ছে স্নো পড়ে, শীতটা খুবই সিভিয়ার এখানে। আর যদি হচ্ছে হিটিং ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আপনাকে এক্সট্রা বিল পে করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার এই যে এক্সপেন্সটা 800 থেকে 1000ও হয়ে যেতে পারে কখনো বা উইন্টার মান্থগুলিতে। সো হাউজিংয়ের জন্য আপনাকে এখানে খরচ করতে হবে অ্যারাউন্ড $500 থেকে $800 মধ্যে। সেকেন্ড ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে ফুড আর খাবার। এখানে একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা যারা মুসলিম স্টুডেন্ট আছি বা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, এই পোটসডেম সিটিটা খুবই ছোট একটা শহর। এখানে হচ্ছে এক ওয়ালমার্ট ছাড়া গ্রোসারি করার কোনো তেমন ভালো জায়গা নাই। অনেকে হয়তো ভাবেন যে হচ্ছে ইউএসএর সব শহরেই হয়তো সব ধরনের গ্রোসারি অ্যাভেলেবল, কিন্তু আমাদের যে এখানে আছে পোটসডেম, এখান থেকে হচ্ছে আমাদের নিয়ারেস্ট বাংলাদেশি গ্রোসারি দিয়ে আমাকে যেতে হচ্ছে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ বা 150 মাইল ড্রাইভ করে যেতে হয়। সো ডিপেন্ডিং অন আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, আপনি কি প্যাকেজড ফুড খাচ্ছেন না বা কুকড ফুড খাচ্ছেন, বা আপনি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ক্যাফেটেরিয়াতে খাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এখানে ফুডের কস্টটা ডিপেন্ড করবে। বাট আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছি তাদের নলেজ থেকে বলতেছি অ্যারাউন্ড $200 থেকে $400 মধ্যে হচ্ছে আপনার ফুডের কস্টটা হয়ে যাবে। থার্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য এখানে মেইনলি যদি আপনার যদি গাড়ি না থাকে তাহলে হচ্ছে ইউএসএতে মুভ করা খুবই টাফ। বিশেষ করে আমি যে এলাকাতে আছি পোটসডেম, এখানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন নাই। শুধুমাত্র ইউনিভার্সিটির কয়েকটা বাস আছে যেগুলো মাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ক্যারি করে, আর সেগুলো শুধুমাত্র ইউনিভার্সিটি চলাকালীন সময়ে হচ্ছে অ্যারাউন্ড দ্য সিটি চলে, আর খুবই সংখ্যায় কম। তো এখানে ট্রান্সপোর্টেশনের জন্য আপনার একটা গাড়ি থাকা মাস্ট। অনেকে হয়তো ভাবেন যে হচ্ছে এটা স্টুডেন্টদের জন্য বিলাসিতা, বাট এটা একজন স্টুডেন্টের জন্য এখানে একটা নেসেসারি।
সো ট্রান্সপোর্টেশন আমি বলবো যাদের গাড়ি নাই তাদের জন্য হচ্ছে খরচ $0, যাদের গাড়ি আছে তাদের জন্য খরচ অ্যারাউন্ড $200 মধ্যে পড়বে। দ্যাট ইনক্লুডস আপনার গাড়ির ইন্স্যুরেন্স এবং গাড়ির গ্যাস কস্ট। 4 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। ইউএস এর হেলথ সিস্টেম খুবই নটোরিয়াস ইন এ সেন্স যে হচ্ছে এখানে খুবই এক্সপেন্সিভ। যেমন একটা এক্স-রে করার বিল হচ্ছে অ্যারাউন্ড $350। সো আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে হচ্ছে এখানে চিকিৎসাটা করানো বা কোনো একটা মানে ডাক্তারের কাছে যাওয়া খুবই টাফ হয়ে যায়। সো আপনাকে হচ্ছে একটা ভালো ইন্স্যুরেন্স রাখতে হবে সব সময়, আপনি কি যদি হচ্ছে কমফোর্টেবলি বা পিসফুলি লাইফ লিড করতে চান। আর প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য হচ্ছে ইউএসএ তে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। সো হেলথ ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে আপনাকে মান্থলি ডিপেন্ডিং অন দ্য কেমন ইন্স্যুরেন্স আপনি নিচ্ছেন $80 থেকে $150 মধ্যে পে করতে হবে আপনাকে। পরের ক্যাটাগরি যেটা হচ্ছে ইন্টারনেট। আপনাকে হচ্ছে বর্তমান যুগ ইন্টারনেট ছাড়া তো আপনি চলতে পারবেন না। সো আপনাকে হচ্ছে ইন্টারনেট বাসায় নিতে হবে এবং তার জন্য আপনাকে ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ বা স্পিড আপনাকে হচ্ছে অ্যারাউন্ড $30 থেকে $65 মতো পে করতে হবে। পরের যে ক্যাটাগরিটা আছে খরচের সেটা হচ্ছে আপনার ফোন বিল। আপনার ফোন বিল হচ্ছে আপনি এগেইন কেমন প্যাকেজ নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে 30 থেকে 65 বা অ্যারাউন্ড $50 মতো পে করতে হবে হচ্ছে মান্থলি আপনার ফোন বিলের জন্য। লাস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে ইউনিভার্সিটি ফ্যাসিলিটি ফি। ইভেন দো আপনি হচ্ছে ফুললি ফান্ডেড স্টুডেন্ট হিসাবে আপনি এখানে আসছেন, ইউনিভার্সিটি আপনার টিউশন ফি দিচ্ছে, আপনাকে লাইফ লিড করার জন্য এক্সট্রা টাকা দিচ্ছে, বাট একটা ফি আপনাকে দিতেই হবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাসিলিটি ফি, যার মধ্যে ইনক্লুড থাকবে আপনি ইউনিভার্সিটির ডিফারেন্ট ফ্যাসিলিটি যেগুলি আপনি ইউজ করবেন। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটির জিমনেশিয়াম, ইউনিভার্সিটির বিভিন্ন কম্পিউটার, ইউনিভার্সিটির প্রিন্টিং ফ্যাসিলিটি, এগুলি যে আপনি ইউজ করবেন তার জন্য হচ্ছে আপনাকে সেমিস্টার ওয়াইজ একটা টাকা আপনাকে পে করতে হবে, যেটা কিনা ক্লার্কসনে হচ্ছে বর্তমানে $420। তার মানে হচ্ছে মান্থলি আপনাকে এখানে ফ্যাসিলিটি ফি হিসাবে যদি আমি 6 মাসের সেমিস্টার হিসাব করি তাহলে হচ্ছে $70 মতো পে করতে হচ্ছে। সো ওভারঅল আমি যে রেঞ্জটা দেখালাম এগুলি হচ্ছে মানে বেসিক কস্ট এখানে লাইফ লিড করার জন্য, বাট এর বাইরেও কিছু কস্ট থাকে। সো এই বেসিক কস্টগুলি হচ্ছে অ্যারাউন্ড $1000 বা $1100 থেকে $1700 মধ্যে আপনার ইজিলি হচ্ছে লাইফ লিড করতে পারবেন। সো কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে আমি যদি $1100 লাইফ লিড করি এবং $1700 লাইফ লিড করি, এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি? সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ফ্রিডম। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে কম টাকায় লাইফ লিড করতে চান, তার মানে হচ্ছে আপনি একটা বাজে হেলথ ইন্স্যুরেন্স নেবেন এবং সেই ইন্স্যুরেন্সটা যখন আপনি নেবেন তখন আপনার স্বাধীনতা থাকবে না। আপনি হচ্ছে কন্ট্যাক্ট স্পোর্টস খেলতে পারবেন, আপনি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে হেজিটেশনে থাকবেন, আমি কি এই জিনিসটা করব, এটা করলে যদি আমি ইনজুর্ড হই তাহলে হচ্ছে আমার তো ইন্স্যুরেন্স নাই, আমাকে তো কাভার করবে না, এই যে হাজারটা ঝামেলা। আরেকটা এক্সাম্পল যদি যে আপনি হচ্ছে লোয়েস্ট টাকা দিয়ে লাইফ লিড করবেন, আপনার কাছে একটা গাড়ি থাকবে না, আর গাড়ি না থাকলে হচ্ছে এখানে আমি আবারও বললাম যে হচ্ছে লাইফ লিড করা খুবই টাফ। কারণ আপনি হচ্ছে আপনার গ্রোসারি করতে দোকানে যাবেন, পাবলিক ট্রান্সপোর্টেশন যেহেতু নাই, তার উপর হচ্ছে পুরো এরিয়াস নোতে কাভার্ড, তাহলে হচ্ছে আপনি কিভাবে যাবেন? আপনি হচ্ছে অন্যের কাছে ফোন করে রাইড যাবেন যে আমাকে হচ্ছে একটু গ্রোসারিতে নিয়ে যান, আপনার আমাকে অমুক জায়গায় নিয়ে যান, তমুক জায়গায় নিয়ে যান। তার মানে হচ্ছে আপনার লাইফে স্বাধীনতা থাকবে না এবং কম টাকায় আবার লাইফ লিড করতে হলে আপনাকে হচ্ছে শেয়ার অ্যাপার্টমেন্টে থাকতে হবে। সো শেয়ার অ্যাপার্টমেন্টে থাকা একটা লাইফ পর্যন্ত হচ্ছে খুবই এনজয়েবল, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি যদি হচ্ছে সমমনা বা সমজাতীয় মানুষের সাথে বাসা শেয়ার না করেন তাহলে হচ্ছে আপনার লাইফটা লিড করা খুবই টাফ হয়ে যায়। আমি বলবো যে এক্সট্রা যে $600 1100 থেকে $1700 যে রেঞ্জটা, এর মধ্যে হচ্ছে আপনার লাইফের কমফোর্ট এবং আপনার লাইফের স্বাধীনতা ডিপেন্ড করবে। সো এই তো গেল খরচ। এখন আসি হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে কত টাকা দেয়, দ্য বিগ কোয়েশ্চেন সব সময় যেটা আমাকে ফেস করতে হয় যে আমি কত টাকা পাই। তার আগে বলে নেই যে হচ্ছে ইউএস স্টুডেন্ট যারা আসে, বিশেষ করে যারা F1 ভিসায় আছেন তাদের জন্য হচ্ছে যে ক্যাম্পাসের বাইরে কোনো কাজ করার পারমিশন নাই। তার মানে হচ্ছে আপনি শুধু অন ক্যাম্পাস কোনো কাজ করতে পারবেন, তাও হচ্ছে উইকলি 20 আওয়ার্সের বেশি না। আর যদি আপনি ফুললি ফান্ডেড স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে হচ্ছে আপনি অন ক্যাম্পাস জবের জন্য এলিজেবল হবেন না। তার মানে হচ্ছে একমাত্র সোর্স অফ মানি হবে যে ইউনিভার্সিটি যে টাকাটা আপনাকে দিবে সেটা।
সো ক্লার্কসনের স্টুডেন্টদের জন্য হচ্ছে এখানে সেই টাকাটা হচ্ছে বাই উইকলি $1050, তার মানে হচ্ছে মান্থলি আপনি প্রায় $2100 পাবেন। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ট্যাক্স। ইউএসএ তে ট্যাক্স দেওয়া তা বাধ্যতামূলক এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে অ্যারাউন্ড 14%। তার মানে হচ্ছে আপনি মান্থলি সব ট্যাক্স কেটে আপনি হাতে পাবেন অ্যারাউন্ড $1800। সো আমি বলি যদি হচ্ছে আপনি আপনার লাইফ $1100 লিড করেন তাহলে হচ্ছে আপনি প্রায় $700 সেভ করতে পারবেন। যদি $1700 লিড করেন তাহলে হচ্ছে $100 সেভ করতে পারবেন। যদি আপনি ইন বিটুইন 1500 বা 1400 লিড করেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড $200 to $300 আপনি হচ্ছে সেভ করতে পারবেন মান্থলি, যদি আপনি হচ্ছে ফুললি ফান্ডেড স্টুডেন্ট হিসাবে এখানে পড়তে আসেন। সো এগেইন এই জিনিসগুলি সম্পূর্ণ পার্সোনাল বিষয়। আপনি কত টাকায় লাইফ লিড করবেন, কতটা হচ্ছে টাইট লাইফ লিড করবেন, কতটা কমফোর্টেবল লাইফ লিড করবেন, এগুলির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি হচ্ছে এখানে পড়তে আসতে চান কি চান না। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য কোনো ভ্যালু নিয়ে এসেছে, আপনি নতুন কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। সো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।